সাইরা, তুমি এখানে? তুমি কখন আসলা? আমি একটু আগে আসলাম, রুমে তোমাকে না পেয়ে খুঁজছিলাম তোমাকে। বোর হচ্ছিলাম রুমে, তাই। শপিং করলে? না, সামির নিয়ে এসে গিফট আমার জন্য। কে দিয়েছে তোমাকে গিফট? সামির। সামির? হুম। সামির গিফট করেছে? সুন্দর না? চুরি? তোমার ভাইটা যাই হোক কিউট আছে, বুঝছো? আগে ভাবতাম একটা বদ, আমার জন্য নিয়ে আসছে। তুমি কি এসব আসলে পরবা? হ্যাঁ, পরবো না কেন, শাড়ি তো পরতে ভালো লাগে আমার। তো পরলে আমাকে বলতে, তোমাকে নিয়ে আমি শপিং এ যেতাম। আমার তো মনে হয় না কোনো ব্র্যান্ড শপের হবে। ফাহাদ, বিয়ের পরে একটা সুতাও দাও নাই তুমি আমাকে। ছেলেটা ওর প্রথম ইনকাম দিয়ে সবার জন্য গিফট নিয়ে আসছে, সাথে আমার জন্য নিয়ে আসছে। এটা তোমার ভ্যালু করা উচিত। বাই দ্য ওয়ে, তোমার জন্য গিফট আছে। হ্যাঁ, সামির, থ্যাঙ্কস। কেন? শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর শার্টটা। তোর মনে আছে ছোটবেলায় তুই আমার শার্ট চুরি করে পড়তি, আমি তোরে বকা দিতাম? হ্যাঁ, শার্টটা আসলে পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। আমার ছোট্ট সামির বড় হয়ে গেছে এখন, নিজের টাকায় আমাকে শার্ট গিফট করে। আমি খুব খুশি। একটু বুকে আসবি, জড়াই দিলি তোকে। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে সামির, ফাহাদ, হাসি অবিরাম, আজকে না আমি অনেক খুশি। তুমি আমার দুনিয়া। কেন খুশি জানোস? ওই যে একটা কথা আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। সারাটা জীবন দুই ভাই মিলেমিশে থাকবি, তখন দেখবি তোদের শক্তি আলাদা, পৃথিবীর কেউ তোদের কোনো কিছুতে হারাইতে পারবে না। বাবার অভাব করলে পূরণ, ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ফুপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন না, ভিতরে আসেন। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে চলেন। সামির আছে না বাসায়? হ্যাঁ আছে তো। সামির, আয় সামির, সামির বস। এত ডাটাটা কি গেল? আসসালামু আলাইকুম। কম সালাম। আপা কই?
আচ্ছা যাবো ফুফাকে চা কফি দিছো দাও। চা দিব না কফি দিব? রং চা, চিনি ছাড়া। এখনই নিয়ে আসছি, তুমি যে বসাও। ফাতিমা, এই ধনিয়া পাতাগুলি পলিথিনে মুড়ায় রাখতে হইব, তাহলে 7 দিনেও পচে না। ফুপু, হ্যাঁ, ফুপা আসছে, রফিক আসছে। শোনো, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, জাস্ট ওই ফারহানার সাথে একটু দেখা করে চলে যাবো। তুমি আসসালামু আলাইকুম। তুমি আমার বাড়িতে? সেই দিন না তোমাকে আমি বের করে দিছি, আবার কোন সাহসে এই বাড়িতে ঢুকছো? আবার গেস্ট আসছে বাসায়, আমরা বসে কথা বলি। একটা কথা বলবে না সামির, ওর মতো একটা অসভ্য আমার বাড়ির গেস্ট। ভাইজান আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। তোমার সাথে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে? হ্যাঁ, তোমার মতো মানুষের সাথে? আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, সেগুলো ব্যাখ্যা দিতে আমি এখানে আসিনি আজকে। আমি জাস্ট আমার মেয়ের সাথে একটু দেখা করে চলে যাব। তোমার সাথে আমাদের ফারহানা দেখা করবে না। যাও, বেরো বেরো এখান থেকে। ভাইজান, আমি সবকিছু বাদ দিলাম, একটা জিনিস তো মানবেন যে আমার মেয়ে এবং ওর উপর আমার অধিকার আছে, এবং সেই অধিকার নিয়ে আমি কারো মুখে টু শব্দ শুনবো না। আরে বাবা রে, অধিকার ফলে দিয়ে আসছো এত বছর পরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি দেখি আমাদের মেয়ে তোমার সাথে কথা বলে না আমাদের সাথে থাকে। আপনি একটু ঠান্ডা হন। এই তোমার একটা কথা বলবে না, একদম চুপ করো। ফারহানা এদিকে আয় আয়। বাবা একটু বুঝ। বোমা চুপ করো, একদম চুপ করো। ফারহানা, এই যে দেখ, এই যে এই লোকটা তোকে নিয়ে যেতে চায়। আয় হ্যাঁ, বল বল, তুই কি লোকের সাথে যাবি না আমাদের সাথে থাকবি? আমার সাথে থাকবি, বল বল। তুই আমার সাথে যাবি, চল এক্ষুনি চল তুই। আপনি চুপ থাকেন মা, তুমি ভয় পাও না। তুমি বলো তুমি তোমার বাবার সাথে যাবা। হ্যাঁ হ্যাঁ, ও একটু ভয় পাবে না। এই যে এরা দেখছিস না, সবাই সবাই তোর সাপোর্টার। যা যা, চলে যা যা যা। দেখি দেখি তোর রক্তের জোর বেশি না, আমার আত্মার জোর বেশি, আমি দেখি। যা যা, চলে যা। বাবার সাথে যাইতে চাও? যাও মা, যাও। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না মা। উত্তর পেয়েছিস? যা, চলে যা। তোর মতো অসভ্যের সাথে আমার মেয়ে যাবে। যা, চলে যা। আমার মেয়ে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি, ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি, ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। বারো বছর শুধু বেঁচে আছি তোমাকে একটা কথা বলার জন্য। সরি ফাতিমা, একটা ভুলের জন্য না, আমার অসংখ্য ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি